ট্রেডিং মার্কেটের সব থেকে বড় সমস্যা হচ্ছে যখনই আমরা বাই করি তখন মার্কেট নিচের দিকে চলে যায় এবং সেল করলে উপরের দিকে চলে যায়। ট্রেডিং মার্কেট এটি বড় সমস্যা, এটি সবার সাথেই হয়। এখন বোঝার বিষয় মার্কেটে কেন এমনটি হয়। তবে আমাদের কি প্রপার নলেজের অভাব নাকি মার্কেটের ভিতর রহস্য আছে? সত্য বলতে দুটোই, আমাদেরও প্রপার নলেজের অভাব আছে, আর সব থেকে বড় ভুল হলো মার্কেট সম্পর্কে ভালোভাবে কিছু না জেনেই ট্রেড করতে শুরু করি। চলুন শুরু করি, জানার চেষ্টা করি মার্কেটের লুকানো রহস্য এবং মার্কেটে মূলত কিভাবে কাজ করে। ট্রেডিং মার্কেটে দেখতে পাই ক্যান্ডেলগুলো কখনো উপরে যাচ্ছে বা কখনো নিচের দিকে যাচ্ছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই ক্যান্ডেলগুলোকে কে উপরের দিকে নিচ্ছে বা নিচের দিকে নিচ্ছে? মার্কেট মূলত দুই ধরনের লোক থাকে, এক রিটেলার এবং অপরজন অপারেটর। রিটেলার হচ্ছে আমাদের মতো সাধারণ লোকজন, যাদের কাছে বড় কোনো অ্যামাউন্ট নেই, অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে। আর অপারেটর হচ্ছে বড় বড় ইনস্টিটিউট, ব্যাংক বা যাদের কাছে কোটি কোটি টাকা আছে ট্রেড করার জন্য। এখন চার্টের মাধ্যমে জানার চেষ্টা করি ট্র্যাপ কি, কিভাবে ট্র্যাপ করানো হয় এবং ট্র্যাপ ট্রেডিং থেকে বাঁচার উপায়। মূলত মার্কেটে তিন ধরনের মুভ দেখতে পাই, উপরের দিকে বা আপ ট্রেন্ড, নিচের দিকে বা ডাউন ট্রেন্ড, আর একটি মার্কেট হচ্ছে সাইডওয়েজ মার্কেট। প্রথমে জানবো ট্র্যাপ কি। সহজ ভাষায় যদি বলি, যখন মার্কেট আমাদের স্টপ লস হিট করে পূর্ববর্তী ট্রেন্ড কন্টিনিউ করে তখন এটি ট্র্যাপ ট্রেডিং বলি। এবং দ্বিতীয় প্রশ্ন, যেটি সব থেকে মূল্যবান, কিভাবে ট্র্যাপ করানো হয়, এখন সেটি জানার চেষ্টা করি। একটি চার্ট দেখতে পাচ্ছি, প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হলো মার্কেট যেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়, উপরেরটা রেজিস্ট্যান্স এবং নিচেরটা সাপোর্ট। এখন যদি উপর রেজিস্ট্যান্স থেকে দেখি তবে দেখতে পাই মার্কেট নিচের দিকে যাচ্ছে ছোট ছোট কারেকশন নিয়ে, মার্কেটের সাপোর্ট পর্যন্ত এসে উপরের দিকে যাচ্ছে। মাঝে মাঝে সেলাররা মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বায়ার বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট নিচের দিকে না যেয়ে উপরের দিকে যাচ্ছে। এখানে বায়াররা খুব স্ট্রং, মার্কেটে যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছায় তখন মার্কেট আর উপরে যেতে পারে না, কারণ ওটা একটা সেলার জোন, ওখানে বড় বড় সেলাররা বসে আছে। মার্কেটে যখন সেলারের হাতে মার্কেট নিচের দিকে মুভ করে, মার্কেট যখন উপরের রেজিস্ট্যান্স ব্রেক করতে না পেরে নিচের দিকে যায়, তখন সব রিটেলাররা রেজিস্ট্যান্সের উপর স্টপ লস রেখে নিচের দিকে পুট বাই করে। মার্কেট কিছু দূর নিচের দিকে এসে সাপোর্ট টাচ না করেই বড় একটা বাইং বা গ্রিন ক্যান্ডেল তৈরি করে। ক্যান্ডেলটা এত বড় যে সব রিটেলারদের স্টপ লস হান্ট করে, এতে সব রিটেলার লস করে। লস করার পরে তারা মনে করে মার্কেট এখন উপরের দিকে যাবে, তখন রিটেলার সাপোর্টের কাছাকাছি স্টপ লস রেখে কল বাই করে। একটা ক্যান্ডেল গ্রিন হওয়ার পরেই বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে। রিটেলারদের স্টপ লসের কাছাকাছি আসলেই দ্বিতীয়বার লস না হয়ে যায় এই ভয়ে স্টপ লস হিট করার আগেই ট্রেড এক্সিট করে দেয়। এতে করে রিটেলার ফোমোতে এসে লস করে ফেলে। পরবর্তীতে দেখা যায় মার্কেট তার আগের ট্রেন্ড কন্টিনিউ করে অনেক বড় একটা মুভ দেয়। মূলত আমাদের এই ট্র্যাপ করানো হয়, এভাবেই আমাদের ট্র্যাপে জালে ফাঁসানো হয় এবং সব থেকে বেশি ফেঁসে যায় নতুন, এরাই সব থেকে বেশি ফাঁসে, কারণ এদের মার্কেট সম্পর্কে অতটা প্রপার নলেজ নেই। এখন তৃতীয় প্রশ্ন, ট্র্যাপ থেকে কিভাবে বাঁচবে? ট্র্যাপ থেকে বাঁচতে হলে মার্কেট সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। মার্কেট কিভাবে কাজ করে, অপারেটরদের মাইন্ডসেট বুঝতে হবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্ক বা ড্র করা শিখতে হবে, ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, ট্রেন্ড কোন দিকে আছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড নেওয়া যাবে না। ট্রেন্ড বুঝে ট্রেন্ডের দিকে ট্রেড নিতে হবে। আর স্টপ লস, সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কিছু পয়েন্ট উপরে রাখতে হবে। স্টপ লস হিট না করা পর্যন্ত ট্রেড এক্সিট করা যাবে না। আরও অনেক বিষয় আছে যেগুলো এক ভিডিওতে কভার করা যাবে না। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।